নমস্কার। আজকে আমরা আলোচনা করব আসাম এডিআরই পরীক্ষা তথা ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে ধরনের জিকে কোশ্চিন আসে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। অনেক ভাই কমেন্ট করেছেন জিকে কোশ্চিনের জন্যে, প্রায় 1 থেকে 150 কোশ্চিন আলোচনা করা হয়েছে এই ভিডিওটি। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের উপকার অবশ্যই আসবে। কারণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এরপরা 2-4-20টা কোশ্চিন কমন পাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্কে আলোচনা করব, আর যে কোনো কলেজের কোশ্চিন আলোচনা করব। তারও একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত ফ্রি লাইভে ইউটিউব ক্লাস করা হয়। সম্পূর্ণভাবে ফ্রি লাইভে ক্লাস করা হয়। লাইভে ক্লাস পাবেন ম্যাথ, সায়েন্স, রিজনিং, জিকে, ইংলিশ, 5টা বিষয় ক্লাস পাবেন। সিলেবাস ভিত্তিক যে অ্যাডভান্সে যে ধরনের সিলেবাস চাই সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ক্লাস নিয়ে দেব। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। তাই আজকে আলোচনা করব জিকে কোশ্চিন, যে কোনো চাকরির পরীক্ষা তথা আসাম এডিআরইর পরীক্ষা। কোশ্চিন হলো, কোন ভিটামিনের তেজ গোট মারাত সহায় করে? কোশ্চিন হলো, কোন ভিটামিনে তেজ গোট মারাত সহায় করে? অপশন এতে আছে ভিটামিন এ কে, অপশন বিতে আছে ভিটামিন সি, অপশন ভিটামিন সিতে আছে ভিটামিন বি, অপশন ডিতে আছে ভিটামিন এ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভিটামিন কের অভাব কে সহায়ত তেজ গোট মারাত সহায় করে ভিটামিন কে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ভিটামিন কে। তারপরে কোশ্চিন, কোন ভিটামিনে লিভারর তেল আর খাদ্য শক্তি বৃদ্ধি করে? কোশ্চিন হলো, কোন ভিটামিনে লিভারর তেল আর খাদ্য শক্তি বৃদ্ধি সহায় হয়? অপশন এতে আছে ভিটামিন এ আর ডি, অপশন বিতে আছে ভিটামিন সি আর ডি, অপশন সি আছে ভিটামিন এ আর কে, অপশন ডিতে আছে ভিটামিন কে আর সি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভিটামিন এ আর ডি। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ভিটামিন এ আর ডি। তারপরে কোশ্চিন, গ্লুকোজ থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়? কোশ্চিন হলো, গ্লুকোজ থেকে কোন ভিটামিন সংশ্লিষ্ট হয়? অপশন এতে আছে ভিটামিন সি, অপশন বিতে আছে ভিটামিন এ, অপশন সিতে আছে ভিটামিন ডি, অপশন ডিতে আছে ভিটামিন কে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভিটামিন সি সংশ্লিষ্ট হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ভিটামিন সি সংশ্লিষ্ট হয়। তারপরে কোশ্চিন, দুধের ভিতরত কি উপাদান থাকে না? কোশ্চিন হলো, দুধের ভিতরত কি উপাদান থাকে না? অপশন এতে আছে প্রোটিন, অপশন বিতে আছে চর্বি, অপশন সিতে আছে অ্যাপার আর ভিটামিন সি, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এফ ই আর ভিটামিন সি দুধের মধ্যে থাকে না। উত্তর অপশন
সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, তেজ সঞ্চয়ের ভাবে কোন ভিটামিনের প্রয়োজন হয়? কোশ্চিন হলো তেজ সঞ্চয়ের ভাবে কোন ভিটামিনের প্রয়োজন হয়? অপশন এতে আছে ভিটামিন এ, ভিটামিন কে, অপশন বিতে আছে ভিটামিন সি, উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ভিটামিন কের প্রয়োজন হয়। ভিটামিন কের প্রয়োজন হয়। তারপরে কোশ্চিন, সকল তেজ গ্রহণ করা তেজর নাম কি? সকল তেজ গ্রহণ করা তেজর নাম কি? অপশন এতে আছে এ, অপশন বিতে আছে বি, অপশন সিতে আছে এ বি প্লাস, অপশন ডিতে আছে বি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সকল তেজ গ্রহণ করা তেজর নাম এ বি পজিটিভ, উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। এ বি পজিটিভে সকল তেজ গ্রহণ করিব পারে। কোশ্চিন হলো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিনের বি ওয়ানের রাসায়নিক নাম কি? অপশন এতে আছে থিয়ামিন, অপশন বিতে আছে রাইনোফ্লোবিন, অপশন সিতে আছে নিয়াসিন, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো থিয়ামিন, উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, থিয়ামিন। তারপরে কোশ্চিন, ভিটামিন বি টুর রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিন বি টুর রাসায়নিক নাম কি? অপশন এতে আছে থিয়ামিন, অপশন বিতে আছে রাইনোফ্লোবিন, অপশন সিতে আছে পাইরিটিক্স, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রাইনোফ্লোবিন, উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, রাইনোফ্লোবিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। কোশ্চিন হলো ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম কি? অপশন এতে আছে রাইনোফ্লোবিন, অপশন বিতে আছে নিয়াসিন, অপশন সিতে আছে থিয়ামিন, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নিয়াসিন, উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, তলর কোনজন ব্যক্তিয়ে কুস্তি খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো তলর কোনজন ব্যক্তিয়ে কুস্তি খেলোর লগত জড়িত? অপশন এতে আছে চেতনা শর্মা, অপশন বিতে আছে বিশ্বনাথ আনন্দ, অপশন সিতে আছে মানু ভাকা, অপশন ডিতে আছে ধিয়েন চাং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চেতনা শর্মা কুস্তি খেলোর লগত জড়িত, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, চেতনা শর্মা। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই জানাবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন ধরনের কোশ্চিন লাগে আপনাদের, সেই সম্পর্কে আমরা ভিডিও বানাবো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপরে কোশ্চিন, অসমর প্রথম মহিলা বক্সিং খেলোয়া ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো অসমর প্রথম মহিলা বক্সিং খেলোয়া ব্যক্তির নাম কি?
অপশন এতে আছে লাভলিনা বরগোহাঁই, অপশন বিতে আছে ভোগেশ্বরী বড়ুয়া, অপশন সিতে আছে অশ্লীন বরগোহাঁই, অপশন ডিতে আছে সানিয়া মির্জা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লাভলিনা বরগোহাঁই। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, লাভলিনা বরগোহাঁই। তারপরে কোশ্চিন, প্রথম অসমৰ এথলেটিক্স খেলুৱাৰৰ নাম কি? কোশ্চিন 2024 চনৰ গ্ৰেড 4 পৰীক্ষাতে আসে যে প্রথম অসমৰ এথলেটিক্স খেলুৱাৰ নাম কি? অপশন এতে আছে ভোগেশ্বরী বড়ুয়া, অপশন বিতে আছে শিব ধাপা, অপশন সিতে আছে তায়াবুন নিশা, অপশন ডিতে আছে বাবুল গুরু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভোগেশ্বরী বড়ুয়া। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ভোগেশ্বরী বড়ুয়া। তারপরে কোশ্চিন, হকি খেলোর মোট সদস্যর সংখ্যা। কোশ্চিন হলো হকি খেলোর মোট সদস্যর সংখ্যা। অপশন এতে আছে 11 জন, অপশন বিতে আছে 10 জন, অপশন সিতে আছে 22 জন, অপশন ডিতে আছে 6 জন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 22 জন। হকি খেলোর মোট সদস্যর সংখ্যা হলো 22 জন। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, 22 জন। তারপরে কোশ্চিন, আমেরিকার ক্যাটেনিলা চ্যানেল পার হওয়া অসমৰ প্রথম ব্যক্তি কোন? কোশ্চিন হলো আমেরিকার ক্যাটেনিল চ্যানেল পার হওয়া অসমৰ প্রথম ব্যক্তি কোন? অপশন এতে আছে বাবুল গুরু, অপশন বিতে আছে কুম্ভ গগৈ, অপশন সিতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন ডিতে আছে দীপঙ্কর ভট্টাচার্য। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা। তারপরে কোশ্চিন, উত্তর পূর্ব ভারতের প্রথম সাঁতোয়া ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো উত্তর পূর্ব ভারতের প্রথম সাঁতোয়া ব্যক্তির নাম কি? অপশন এতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন বিতে আছে তুলুমণি বড়ো, অপশন সিতে আছে নয়নমণি, অপশন ডিতে আছে লাভলিনা বরগোহাঁই। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা উত্তর পূর্ব ভারতের প্রথম সাঁতোয়া ব্যক্তি। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন। আর আপনাদের কোন ক্লাস লাগে সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, আমরা ক্লাস নিয়ে আসবো 2-4 দিনের ভিতরে। তারপরে কোশ্চিন, দক্ষিণ আফ্রিকা বনদ্বীপ ও পার হওয়া ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো দক্ষিণ আফ্রিকার বনদ্বীপ পার হওয়া ব্যক্তির নাম কি? অপশন এতে আছে লাভলিনা বরগোহাঁই, অপশন বিতে আছে নয়নমণি, অপশন সিতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা। তারপরে কোশ্চিন, অসমৰ প্রথম মহিলা ক্রিকেটার কোন? কোশ্চিন হলো অসমৰ প্রথম মহিলা ক্রিকেটার কোন? অপশন এতে আছে উমা চেত্রী, অপশন বিতে আছে রিহান পরাগ, অপশন সিতে আছে পার্থী গগৈ, অপশন ডিতে আছে পপি হাজরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো
অসমৰ প্ৰথম মহিলা ক্রিকেটাৰৰ নাম হলো উমা চেত্ৰী। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, উমা চেত্ৰী। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে, আসাম পুলিশের পরীক্ষাতে আসে। তারপরে কোশ্চিন, গিলবার্ট চাংমা কোন চনত অসম সৌৰভ বঁটা লাভ কৰে? কোশ্চিন হলো গিলবার্ট চাংমা কোন চনত অসম সৌৰভ বঁটা লাভ কৰে? অপশন এতে আছে 2023 চনত, অপশন বিতে আছে 2022 চনত, অপশন সিতে আছে 2024 চনত, অপশন ডিতে আছে 2025 চনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2023 চনত গিলবার্ট চাংমাই অসম সৌৰভ বঁটা লাভ করে। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, 2023 চনত। তারপরে কোশ্চিন, টি-20 মেচত অংশগ্রহণ করা প্রথম মহিলা ক্রিকেটারের নাম কি? কোশ্চিন হলো টি-20 মেচত অংশগ্রহণ করা প্রথম মহিলা ক্রিকেটারের নাম কি? অপশন এতে আছে উমা চেত্ৰী, অপশন বিতে আছে পার্থিব গগৈ, অপশন সিতে আছে তুলুমণি বড়ো, অপশন ডিতে আছে লাভলিনা বরগোহাঁই। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উমা চেত্ৰী। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, উমা চেত্ৰী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, ভারোত্তোলন 2023 চনত অসমৰ পৰা স্বর্ণপদ লাভ কোনে করে? কোশ্চিন হলো ভারোত্তোলন 2023 চনত অসমৰ পৰা স্বর্ণপদ লাভ করে কোন? অপশন এতে আছে পপি হাজরিকা, অপশন বিতে আছে শিব ধাপা, অপশন সিতে আছে গিলবার্ট চং, অপশন ডিতে আছে নয়নমণি শইকীয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভারোত্তোলনত 2023 চনৰ অসমৰ পৰা স্বর্ণপদ লাভ কৰিছিল পপি হাজৰিকা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, পপি হাজরিকা। তারপরে কোশ্চিন, অসমৰ পৰা প্ৰথম পুৰুষ অলিম্পিক খেলুৱা অংশগ্রহণ করে কোন? অপশন এতে আছে দীপঙ্কর ভট্টাচার্য, অপশন সিতে আছে নয়নমণি শইকীয়া, অপশন সিতে আছে উমা চেত্ৰী, অপশন ডিতে আছে গিলবার্ট চাংমা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দীপঙ্কর ভট্টাচার্য। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, দীপঙ্কর ভট্টাচার্য। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, অসমৰ পৰা প্রথম অর্জুন বঁটা লাভ করে কোন? কোশ্চিন হলো অসমৰ পৰা প্রথম অর্জুন বঁটা লাভ করে কোন? অপশন এতে আছে লাভলিনা বরগোহাঁই, অপশন মনালিসা বৰুৱা মেহতা, অপশন সিতে আছে নয়নমণি শইকীয়া, অপশন ডিতে আছে উমা চেত্ৰী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মনালিসা বৰুৱা মেহতা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, মনালিসা বৰুৱা ও মেহতা। তারপরে কোশ্চিন, নয়নমণি শইকীয়া কোন চনত অর্জুন বঁটা লাভ করে? কোশ্চিন হলো নয়নমণি শইকীয়া কোন চনত অর্জুন বঁটা লাভ করে? অপশন এতে আছে 2022 চনত, অপশন বিতে আছে 2020 চনত, অপশন সিতে আছে 1990 চনত, অপশন ডিতে আছে 2024 চনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2022 চনত নয়নমণি শইকীয়াই অর্জুন বঁটা লাভ করেছিল 2022 চনত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 2022 চনত।
তারপরে কোশ্চিন, নয়নমণি শইকীয়া কোন সনত অসম সৌরভ বঁটা লাভ করে? কোশ্চিন হলো, নয়নমণি শইকীয়া কোন সনত অসম সৌরভ বঁটা লাভ করে? অপশন এতে আছে 2023 সনত, অপশন বিতে আছে 2022 সনত, অপশন সিতে আছে 2024 সনত, অপশন ডিতে আছে 2025 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 2023 সনত নয়নমণি শইকীয়া অসম সৌরভ বঁটা লাভ করে। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, 2023 সনত অসম সৌরভ বঁটা লাভ করে। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ রাজ্যপালৰ নাম কি? কোশ্চিন হলো, বর্তমান অসমৰ রাজ্যপালৰ নাম কি? অপশন এতে আছে লগ্নপ্রসাদ আচার্য, অপশন বিতে আছে বিশ্বজিৎ দৌমারি, অপশন সিতে আছে নুমলী মুনি, অপশন ডিতে আছে রণেশ পেগু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো, বর্তমান অসমৰ রাজ্যপালৰ নাম হলো লগ্নপ্রসাদ আচার্য। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, লগ্নপ্রসাদ আচার্য। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ বিধানসভার অধ্যক্ষ কোন? কোশ্চিন হলো, বর্তমান অসমৰ বিধানসভার অধ্যক্ষর নাম কি? অপশন এতে আছে রণেশ পেগু, অপশন বিতে আছে মুনি, অপশন সিতে আছে বিশ্বজিৎ দৌমারি, অপশন ডিতে আছে লগ্নপ্রসাদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বিশ্বজিৎ দৌমারি হচ্ছে বর্তমান অসমৰ বিধানসভার অধ্যক্ষ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, বিশ্বজিৎ দৌমারি। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন। আর কি ধরনের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার 2-3 দিন পরে অবশ্য সেই ক্লাস পাবেন। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ শিক্ষামন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো, বর্তমান অসমৰ শিক্ষামন্ত্রীর নাম কি? অপশন এতে আছে লগ্নপ্রসাদ, অপশন বিতে আছে কৌশিক রায়, অপশন সিতে আছে রণেশ পেগু, অপশন ডিতে চন্দ্রমোহন পাটোয়ারি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো, বর্তমান অসমৰ শিক্ষামন্ত্রীর নাম রণেশ পেগু। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, রণেশ পেগু। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, কারণ এর পরা কোশ্চিন যে কোনো সরকারি চাকরির পরীক্ষাত কোশ্চিন এর পরা আসবেই। অসম তথা ভারতবর্ষ সরকারের থেকে কোশ্চিন অবশ্যই আসবে। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ বন আৰু পৰিৱেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি? কোশ্চিন হলো, বর্তমান অসমৰ বন আৰু পৰিৱেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি? অপশন এতে আছে চন্দ্রমোহন পাটোয়ারি, অপশন বিতে আছে রঞ্জিত কুমার দাস, অপশন সিতে আছে অতুল বরা, অপশন ডিতে আছে বিমল বরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চন্দ্রমোহন পাটোয়ারি বর্তমান অসমৰ বন আৰু পৰিৱেশ বিভাগৰ মন্ত্রী। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, চন্দ্রমোহন পাটোয়ারি। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ পঞ্চায়েত আৰু গ্রাম উন্নয়নৰ মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো, বর্তমান অসমৰ পঞ্চায়েত আৰু গ্রাম উন্নয়ন মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে রঞ্জিত কুমার দাস, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে যোগেন্দ্র মোহন, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব রঞ্জিত কুমার দাস। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, রঞ্জিত কুমার দাস বর্তমান অসমৰ পঞ্চায়েত আৰু গ্রাম উন্নয়ন মন্ত্রী হলো
রঞ্জিত কুমার দাস। তারপরে কোশ্চিন, বর্তমান অসমর কৃষি মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমর কৃষি মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে রঞ্জিত কুমার দাস, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে যোগেন মহন্ত, অপশন ডিতে আছে অজন্ত নেউ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অতুল বরা। বর্তমান অসমৰ কৃষি মন্ত্রীর নাম অতুল বরা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, অতুল বরা। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ পরিবহন মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ পরিবহন মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে লগ্ন প্রসাদ, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে যোগেশ মহন্ত, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বর্তমান অসমৰ পরিবহন মন্ত্রীর নাম হলো যোগেন মহন্ত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, যোগেন মহন্ত। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম কি? 2024 চনৰ গ্ৰেড 4 পৰীক্ষা, 2022 চনত গ্ৰেড 4 পৰীক্ষা, 2024 চনত আসাম পুলিচ, আসাম টেট পৰীক্ষা এই কোশ্চিন আসে। বর্তমান অসমৰ বিত্তীয় মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অতুল বরা, অপশন বিতে আছে রঞ্জিত কুমার দাস, অপশন সিতে আছে অজন্তা নেউ, আর অপশন ডিতে আছে রণেশ পেগু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অজন্তা নেউ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, অজন্তা নেউ। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ গৃহ আৰু নগর পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ গৃহ আৰু নগর পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে জয়ন্ত মল্ল বৰুৱা, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে রঞ্জিত কুমার দাস, অপশন ডিতে আছে কৌশিক রায়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো জয়ন্ত মল্ল বৰুৱা। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, জয়ন্ত মল্ল বৰুৱা হচ্ছে বর্তমান অসমৰ গৃহ আৰু নগর পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্রী। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ খাদ্য আৰু গ্রাম পৰিক্ৰমা মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ খাদ্য আৰু গ্রাম পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে কৌশিক রায়, অপশন জিতে আছে জয়ন্ত মল্ল বৰুৱা, অপশন সিতে আছে অতুল বরা, অপশন ডিতে আছে পশু হাজরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কৌশিক রায়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, কৌশিক রায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। কোশ্চিন হলো বর্তমান অসমৰ শ্রমিক মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ শ্রমিক মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অশেক সিংহ, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে রূপেশ গ্লোবাল, অপশন ডিতে আছে পিসি হাজরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রূপেশ গ্লোবাল। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, রূপেশ গ্লোবাল। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন
আপনাদের কোন ধরনের ক্লাস লাগে, কি ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার ভিত্তিতে আমরা সম্পূর্ণভাবে ক্লাসটি প্রস্তুত করে 2-4 দিনের ভিতরে নিয়ে আসব। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তারপরে কোশ্চিন, বর্তমান অহমর জলমন্তুরীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অহমর জলমন্তুরীর নাম কি? অপশন এতে আছে অতুল বরা, অপশন বিতে আছে কৌশিক রায়, অপশন সিতে আছে পিছু হাজরিকা, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পিছু হাজরিকা, উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। পিছু হাজরিকা হচ্ছে বর্তমান অসমর জল বিভাগের মন্ত্রীর নাম। তারপরে কোশ্চিন, বর্তমান অসমর স্বাস্থ্য মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমর স্বাস্থ্য মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অশোক, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে বিমল বরা, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অশোক সিংহ হয়েছে বর্তমান অসমর স্বাস্থ্য মন্ত্রীর নাম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এ। তারপরে কোশ্চিন, বর্তমান অসমর সাংস্কৃতিক মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমর স্বাস্থ্য মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে বিমল বরা, অপশন সিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে লগ্নপ্রসাদ, অপশন ডিতে আছে রঞ্জিত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্তমান অসমর সাংস্কৃতিক আর সাংস্কৃতিক মন্ত্রীর নাম বিমল বরা। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, বিমল বরা। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, আইপিএল 2024 কিমানতম সংখ্যা খেল? কোশ্চিন হলো আইপিএল 2024 সনত কিমানতম সংখ্যা খেল? অপশন এতে আছে 17তম, অপশন বিতে আছে 18তম, অপশন সিতে আছে 19তম, অপশন ডিতে আছে 11তম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 17তম। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। 17তম খেল হলো 2024 সনত হয়েছে আইপিএল খেল। তারপরে কোশ্চিন, আইপিএলের মোট টিমর সংখ্যা কিমান? কোশ্চিন হলো আইপিএলর মোট টিমর সংখ্যা কিমান? অপশন এতে আছে 10টা, অপশন বিতে আছে 22টা, অপশন সিতে আছে 12টা, অপশন ডিতে আছে 14টা। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো আইপিএলর মোট টিমর সংখ্যা হলো 10টা। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, 10টা। আইপিএলর মোট টিমর সংখ্যা হয়েছে 10টা। তারপরে কোশ্চিন, আইপিএল 2024 মুম্বাই ইন্ডিয়ান নতুন ক্যাপ্টেনের নাম কি? 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে। কোশ্চিন হলো আইপিএল 2024 সনের মুম্বাই ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেনের নাম কি? অপশন এতে আছে হার্দিক পান্ডিয়া, অপশন বিতে আছে শুভমন, অপশন সিতে আছে KL রাহুল, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2024 সনের আইপিএল মুম্বাই ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেনের নাম হলো হার্দিক পান্ডিয়া, হার্দিক পানিয়া।
উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, হান্তিক পানিয়া। তারপরের কোশ্চিন, টি-20 মহিলা বিশ্বকাপ 2024 সনের কোন দেশত হব? কোশ্চিন হলো 2026 সনত। কোশ্চিন হলো টি-20 মহিলা বিশ্বকাপ, টি-20 মহিলা বিশ্বকাপ 2026 সনত কোন দেশত হব? অপশন এতে আছে ভারত, অপশন বিতে আছে বাংলাদেশ, অপশন সিতে আছে ইংল্যান্ড, অপশন ডিতে আছে আমেরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ইংল্যান্ড। উত্তর অপশন এ হব সি হব কারেক্ট অ্যান্সার, ইংল্যান্ড। 2026 সনত টি-20 মহিলা বিশ্বকাপ খেল হব ইংল্যান্ডত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, রঞ্জিত সিংহ গোল্ডেন কাপ কোন খেলত জড়িত? কোশ্চিন হলো রঞ্জিত সিংহ গোল্ডেন কাপ কোন খেলত জড়িত? অপশন এতে আছে ক্রিকেট, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে হকি, অপশন ডিতে আছে টেনিস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হকি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, হকির লগত জড়িত। উত্তর অপশন সি কারেক্ট অ্যান্সার, হকি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, রাধামোহন কাপ কোন খেলত জড়িত? কোশ্চিন হলো রাধামোহন কাপ কোন খেলত জড়িত? অপশন এতে আছে পোলো, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রাধামোহন কাপ পোলো খেলত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, পোলো খেলর লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, পোলো খেলর লগত জড়িত। তারপরে কোশ্চিন, চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলত জড়িত? কোশ্চিন হলো চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলর লগত জড়িত? অপশন এতে আছে হকি, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে ক্রিকেট, অপশন ডিতে আছে টেনিস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চ্যাম্পিয়ন ট্রফি হলো হকি খেলর লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, হকি খেলর লগত জড়িত। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন ধরনের কোশ্চিন লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারই ভিত্তিতে অবশ্যই আমরা কোশ্চিন নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসবো। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের শ্রমিক কল্যাণ মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের শ্রমিক কল্যাণ মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের শ্রমিক কল্যাণ মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে মনসুখ মাগুভিয়া, অপশন বিতে আছে বিমল বড়, অপশন সিতে আছে অতুল বরা, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্তমান ভারতের শ্রমিক কল্যাণ মন্ত্রীর নাম মনসুখ মাগুভিয়া। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, মনসুখ মাগুভিয়া। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের বস্ত্রমন্ত্রীর নাম কি? তো ইয়ার অপশন এতে হয়েছে বর্তমান ভারতের বস্ত্রমন্ত্রীর নাম কি?
কোশ্চিন হলো বর্তমান ভারতের বস্ত্রমন্ত্রীর নাম কি? অপশন এতে আছে গিরিরাজ সিংহ, অপশন বিতে আছে অতুল সিংহ, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গিরিরাজ সিং। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার গিরিরাজ সিং। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার গিরিরাজ সিং। তারপরে কোশ্চিন বর্তমান ভারতের সাংস্কৃতিক মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে যে কি কইছে বর্তমান ভারতের সাংস্কৃতিক পরিবহন ও মন্ত্রীর নাম কোশ্চিন হয়েছে বর্তমান ভারতের সাংস্কৃতিক মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে বিমল বরা, অপশন বিতে আছে অতুল বরা। তো ইয়ার অপশন গজেন্দ্র সিং শেখাওয়াত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। গজেন্দ্র সিং শেখাওয়াত হয়েছে বর্তমান ভারতের সাংস্কৃতিক মন্ত্রীর নাম। তারপরে কোশ্চিন বর্তমান ভারতের জল পরিবহন মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের জল পরিবহন মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে সর্বানন্দ সোনোয়াল, অপশন বিতে আছে রাজনাথ সিং, অপশন ডিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে বিমল বরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বর্তমান ভারতের জল পরিবহন মন্ত্রীর নাম। অপশন এতে দিছে সর্বানন্দ সোনোয়াল, অপশন বিতে আছে রাজনাথ সিং, অপশন সিতে আছে অতুল বরা, অপশন ডিতে আছে বিমল বরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্তমান ভারতের জল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। এ হলো কারেক্ট অ্যান্সার সর্বানন্দ সোনোয়াল। কোশ্চিন হলো গঙ্গা নদীর পারত থকা ডাঙর শহরের নাম কি? কোশ্চিন হলো গঙ্গা নদীর পারত থকা ডাঙর শহরের নাম কি? অপশন এতে আছে কানপুর, অপশন বিতে আছে হরিদ্বার, অপশন সিতে আছে পাটনা, অপশন ডিতে আছে ভগলপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কানপুর। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার কানপুর। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন তলর কোনটো শহর যমুনা নদীর পারত হয়? কোশ্চিন হলো তলর কোনটো শহর যমুনা নদীর পারত হয়? অপশন এতে আছে গুয়াহাটি, অপশন বিতে আছে শিলচর, অপশন সিতে আছে দিল্লি, অপশন ডিতে আছে তেজপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দিল্লি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। দিল্লি শহর হলো যমুনা নদীর পারত। তারপরে কোশ্চিন আগ্রা শহর কোন নদীর পারত? কোশ্চিন হলো আগ্রা শহর কোন নদীর পারত? অপশন এতে আছে গঙ্গা, অপশন বিতে আছে যমুনা, অপশন সিতে আছে গোমতী, অপশন ডিতে আছে ঘরঘরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো যমুনা নদীর পারত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার যমুনা নদীর পারত। তারপরে কোশ্চিন মথুরা শহর কোন নদীর পারত হয়? কোশ্চিন হলো
মথুরা শহর কোন নদীর পাড়ত? অপশন এতে আছে গণ্ডক, অপশন বিতে আছে যমুনা, অপশন সিতে আছে কেন নদী, অপশন ডিতে আছে শির নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব যমুনা নদী। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, যমুনা নদী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, তলর কোনটো নদী গঙ্গার উপনৈ হয়? কোশ্চিন হলো তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনৈ হয়? অপশন এতে আছে চম্বেল, অপশন বিতে আছে সুর নদী, অপশন সিতে আছে গণ্ডক, অপশন ডিতে আছে বেতুয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গণ্ডক নদীর পাড়ত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, গণ্ডক নদীর পাড়ত। তারপরে কোশ্চিন, গঙ্গা নদীর ডাঙর উপনৈর নাম কি? কোশ্চিন হলো গঙ্গা নদীর ডাঙর উপনৈর নাম কি? অপশন এতে আছে শির নদী, অপশন বিতে আছে কেন নদী, অপশন সিতে আছে বেতুয়া নদী, অপশন ডিতে আছে যমুনা নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কোশ্চিন হলো গঙ্গা নদীর ডাঙর উপনৈর নাম কি? তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব যমুনা নদী। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, যমুনা নদী হলো গঙ্গা নদীর ডাঙর উপনৈ। তারপরে কোশ্চিন, তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনৈ হয়? কোশ্চিন হলো তলর কোনটো নদী গঙ্গা নদীর উপনৈ হয়? অপশন এতে আছে কেন নদী, অপশন বিতে আছে শির নদী, অপশন সি বেতুয়া নদী, অপশন ডিতে আছে ঘরগড়া নদী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ঘরগড়া নদী হলো গঙ্গা নদীর উপনৈর নাম। কোশ্চিন হলো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কিমান? কোশ্চিন হলো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 2906 কিলোমিটার, অপশন বিতে আছে 2250 কিলোমিটার, অপশন সিতে আছে 2525 কিলোমিটার, অপশন ডিতে আছে 1120 কিলোমিটার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হলো 2525 কিলোমিটার। 2525 কিলোমিটার গঙ্গা নদীর দৈর্ঘ্য। তো উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, 2525 কিলোমিটার গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য। তারপরে কোশ্চিন, জ্যোতিপ্রসাদ আগরওয়ালার সমাধিস্থল কত অবস্থিত আছে? কোশ্চিন হলো জ্যোতিপ্রসাদ আগরওয়ালার সমাধিস্থল কত অবস্থিত আছে? অপশন এতে আছে কমলানগর তেজপুর, অপশন বিতে আছে বিশ্বনাথ চারিয়ালি, অপশন সিতে আছে চরাইদেউ ময়দান, অপশন ডিতে আছে বেলবাড়ি কোচবিহার। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কমলানগর তেজপুর। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, কমলানগর তেজপুর। তারপরে কোশ্চিন, কলাগুরু বিশ্বপ্রসাদ রাভার সমাধিস্থল কত আছে? কোশ্চিন হলো কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার সমাধিস্থল কত আছে? অপশন এতে আছে তেজপুর স্মৃতি উদ্যান, অপশন বিতে আছে নবগ্রুপ গুয়াহাটি, অপশন সিতে আছে দক্ষিণমুখ শিবসাগর, অপশন ডিতে আছে ডিব্রুগড়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো
কি? তেজপুর স্মৃতি উদ্যান। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, তেজপুর স্মৃতি উদ্যান। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, কনকলতা বড়ুয়ার সমাধিস্থল পদ অবস্থিত। কোশ্চিন হলো কনকলতা বড়ুয়ার সমাধিস্থল পদ অবস্থিত। অপশন এতে আছে ডিব্রুগড়, অপশন বিতে আছে বর্গাবাড়ি তেজপুর, বর্গাবাড়ি গহিপুরত, অপশন সিতে আছে চরাইদেউ, অপশন ডিতে আছে মধুপুর কুচবিহার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কনকলতা বড়ুয়ার সমাধিস্থল হল বর্গাবাড়ি গহিপুর। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, গোপীন্দ্রনাথ বরদলুইর সমাধিস্থল কদ অবস্থিত। কোশ্চিন হলো গোপীন্দ্রনাথ বরদলুইর সমাধিস্থল কদ অবস্থিত আছে। অপশন এতে আছে নবগ্রহ গুয়াহাটি, অপশন বিতে আছে স্মৃতিস্থল, অপশন সিতে আছে ডিব্রুগড়, অপশন ডিতে আছে সিতে আছে ঝালুকবাড়ি গুয়াহাটি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গোপীন্দ্রনাথ বরদলুইর সমাধিস্থল হলো নবগ্রহ গুয়াহাটি। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, নবগ্রহ গুয়াহাটি। তারপরে কোশ্চিন, আজান পীরের সমাধিস্থল কত আছে। কোশ্চিন হলো আজান পীরের সমাধিস্থল কত অবস্থিত। অপশন এতে আছে চরাইদেউ ময়দান, অপশন বিতে আছে ডিব্রুগড়। ইয়ার কারেক্ট অ্যান্সার হবে অপশন এতে দিছে দখলমুখ সরাগুড়ি চাপরত, অপশন ডিতে দিছে মধুপুর কুচবিহার। 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে, 2024 সনের গ্রেড 4 পরীক্ষার এই কোশ্চিন আসে যে আজান পীরের সমাধিস্থল কত। ইয়ার কারেক্ট অ্যান্সার হব দখলমুখ সরাগুড়ি চাপরত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, দখলমুখ সরাগুড়ি চাপরত, শিবসাগরত। তারপরে কোশ্চিন, লক্ষ্মীনাথ বেজবরুয়ার সমাধিস্থল কত। কোশ্চিন হলো লক্ষ্মীনাথ বেজবরুয়ার সমাধিস্থল কত। অপশন এতে আছে ডিব্রুগড়, অপশন বিতে আছে চরাইদেউ, অপশন সিতে আছে মধুপুর, অপশন ডিতে আছে বেলবাড়ি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লক্ষ্মীনাথ বেজবরুয়ার সমাধিস্থল হয়েছে ডিব্রুগড়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ডিব্রুগড়। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হলো, অবশ্যই জানাবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কী ধরনের ক্লাস লাগে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই 2-3 দিন পরে সেই ক্লাস পাবেন। তারপরে কোশ্চিন, কৃষ্ণকান্তর সমাধিস্থল কত আছে। কোশ্চিন হলো কৃষ্ণকান্তর সমাধিস্থল কত আছে। অপশন এতে আছে নিগম্ব ঘাট, অপশন বিতে আছে ডিব্রুগড়, অপশন সিতে আছে মধুপুর, অপশন ডিতে আছে বেলবাড়ি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কৃষ্ণকান্তর সমাধিস্থল হয়েছে নিগম্ব ঘাট। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, নিগম্ব ঘাট। তারপরে কোশ্চিন, সঞ্জীব গান্ধীর সমাধিস্থল কত। কোশ্চিন হয়েছে সঞ্জয় গান্ধীর সমাধিস্থল কত।
অপশন এতে আছে সংঘর্ষস্থল, অপশন বিতে আছে শান্তিবন দিল্লি, অপশন সিতে আছে জনক্যস্থল, অপশন ডিতে আছে স্মৃতিস্থল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শান্তিবন দিল্লি। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। শান্তিবন দিল্লিতে হয়েছে সঞ্জয় গান্ধীর সমাধিস্থল। তারপরে কোশ্চিন, দেবলাল সমাধিস্থল কদ অবস্থিত? দেবলালর সমাধিস্থল কদ অবস্থিত? অপশন এতে আছে সংঘর্ষস্থল, অপশন বিতে আছে শান্তিবন দিল্লি, অপশন সিতে আছে স্মৃতিস্থল, অপশন ডিতে আছে ডিব্রুগড়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সংঘর্ষস্থল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। সংঘর্ষস্থল হলো দেবলালর সমাধিস্থল। তারপরে কোশ্চিন, চন্দ্রশেখর সমাধিস্থল কদ অবস্থিত? কোশ্চিন হলো চন্দ্রশেখর সমাধিস্থল কদ অবস্থিত? অপশন এতে আছে মধুপুর, অপশন বিতে আছে বেলবাড়ি, অপশন সিতে আছে ঝালুকবাড়ি, অপশন ডিতে আছে জনক্যস্থল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো জনক্যস্থল। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। জনক্যস্থল হয়েছে চন্দ্রশেখর সমাধিস্থল। তারপরে কোশ্চিন, মানব অধিকার গঠন করা হয় কেতিয়া? কোশ্চিন হলো মানব অধিকার গঠন করা হয় কেতিয়া? অপশন এতে আছে 1948 সনের 10 ডিসেম্বর, অপশন বিতে আছে 1948 সনের 4 মার্চ, অপশন সিতে আছে 1952 সনের 13 এপ্রিল, অপশন ডিতে আছে 1962 সনের 1 জানুয়ারি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1948 সনের 10 ও ডিসেম্বর তারিখত মানব অধিকার গঠন করা হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। 1948 সনের 10 ডিসেম্বর। তারপরে কোশ্চিন, রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ গঠন করা হয় কেতিয়া? কোশ্চিন হলো রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ গঠন করা হয় কেতিয়া? অপশন এতে আছে 1993 সনের 12 অক্টোবর, অপশন বিতে আছে 1948 সনের 10 ডিসেম্বর, অপশন সিতে আছে 1952 সনের 13 এপ্রিল, অপশন ডিতে আছে 1956 সনের 12 মার্চ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1993 সনের 12 অক্টোবর। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। 1993 সনের 12 অক্টোবর। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হলো, অবশ্যই জানাবেন। আর কোন ধরনের ক্লাস লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই 2-4 দিনের ভিতরে আমরা সেই ক্লাসটা নিয়ে আসব। তারপরে কোশ্চিন, জাতীয় সংঘর মুখ্য কার্যালয় কদ? কোশ্চিন হলো জাতীয় সংগঠনের মুখ্য কার্যালয় কদ? অপশন এতে আছে অপশন বিতে আছে রাশিয়া, অপশন সিতে আছে আমেরিকা, অপশন ডিতে আছে ইরাক। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব লন্ডন। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, লন্ডন। জাতীয় সংঘর মুখ্য কার্যালয় হয়েছে লন্ডন। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, রাষ্ট্রীয় সংঘর উন্নয়ন কার্যসূচির মুখ্য কার্যালয় কদ? কোশ্চিন হলো রাষ্ট্রীয় সংঘর উন্নয়ন কার্যসূচির মুখ্য কার্যালয় কদ? অপশন এতে আছে নিউ ইয়র্ক, অপশন বিতে আছে রাশিয়া, অপশন সিতে আছে ইরাক, অপশন ডিতে আছে ইংল্যান্ড। তো
ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রাষ্ট্রীয় সংঘর উন্নয়নের কার্যসূচির মুখ্য কার্যালয় হয়েছে নিউ ইয়র্ক। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, নিউ ইয়র্ক। তারপরে কোশ্চিন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোনে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলি কইছিল? কোশ্চিন হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোনে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলি কইছিল? অপশন এতে দিছে কানুত হাইলাল মণিকলা মুন্সি। অপশন বিতে আছে আব্দুল কালাম। অপশন সিতে আছে নেহরুল। অপশন ডিতে আছে মতিলাল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কান হাই লাল মণিকল মুন্সি। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, ভারতের রাষ্ট্রপতি বিত্তীয় জরুরিকালীনের ঘোষণা কেইবার করে? কোশ্চিন হলো ভারতীয় রাষ্ট্রপতি বিত্তীয় জরুরিকালীনের ঘোষণা কেইবার করে? অপশন এতে আছে 2 বার। অপশন বিতে আছে 3 বার। অপশন সিতে আছে 4 বার। অপশন ডি একবারও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব একবারও নহয়। উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার, একবারও নহয়। তারপরে কোশ্চিন, কিমানতম সংশোধনত 10 নম্বর অধ্যায়ন অন্তর্গত করা হয়? কোশ্চিন হলো কিমানতম সংশোধনত 10 নম্বর অধ্যায়ন অন্তর্ভুক্ত করা হয়? অপশন এতে আছে 52তম সংশোধন। অপশন বিতে আছে 2তম সংশোধন। অপশন সিতে আছে 44তম সংশোধন। অপশন ডিতে আছে 72তম সংশোধন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 52তম সংশোধনত 10 নম্বর অধ্যায়ন অন্তর্ভুক্ত হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, 52তম সংশোধনের মাধ্যমে। তারপরে কোশ্চিন, 52তম সংশোধন কিমান সনদ হয়? কোশ্চিন হলো 52তম সংশোধন কোন সনদ হয়? অপশন এতে আছে 1985 সনদ। অপশন বিতে আছে 1976 সনদ। অপশন সিতে আছে 1984 সনদ। অপশন ডিতে আছে 1972 সনদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 1985 সনদ 52তম সংশোধন হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, 1985 সনদ। তারপরের কোশ্চিন, সংবিধানের 8 নম্বর অধ্যায়নত শেষত কোন ভাষা সংযোগ করা হয়? কোশ্চিন হলো সংবিধানের 8 নম্বর অধ্যায়নত শেষত কোন ভাষা সংযোগ করা হয়? তে অপশন এতে দিছে ডোগরি মৈতালি। অপশন বিতে আছে ডোগরি মৈতালি বড়ো আর সাঁওতালি। অপশন সিতে আছে অসমীয়া। অপশন ডিতে আছে ইংরাজি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বি নম্বর, ডোগরি মৈতালি বড়ো আর সাঁওতাল ভাষা 8 নম্বর অধ্যায়নের শেষত সংযোগ করা হয়। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। আর কি ধরনের কোশ্চিন আপনাদের লাগে ক্লাস, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপরে কোশ্চিন, কোন সনদ ডোগরি মৈতালি বড়ো সাঁওতাল ভাষা সংযোগ করা হয়? কোশ্চিন হলো
কোন সনত ডোগরি মৈতালি বড়ো সাঁওতাল ভাষা সংযোগ করা হয়? অপশন এতে আছে 2004, অপশন বিতে আছে 2018, অপশন সিতে আছে 2010, অপশন ডিতে আছে 2015। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2004 সনত। 2004 সনত ডোগরি মৈতালি বড়ো সাঁওতাল ভাষা সংযোগ করা হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। 2004 সনত এই ভাষাবিলাক সংবিধানত সংযোগ করা হয়েছে 8 নম্বর অধ্যায়। তারপরে কোশ্চিন 2004 সনত কিমানতম সংশোধন হয়? কোশ্চিন হলো 2004 সনত কিমানতম সংশোধন হয়? অপশন এতে আছে 92তম সংশোধন, অপশন বিতে আছে 42তম সংশোধন, অপশন সিতে আছে 44তম সংশোধন, অপশন ডিতে আছে 76তম সংশোধন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 92তম সংশোধন 2004 সনত হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। 2004 92তম সংশোধন হয়। তারপরে কোশ্চিন বড়ো ডোগরি মৈতালি সাঁওতাল ভাষা কিমানতম সংশোধনত হয়? কোশ্চিন হলো বড়ো ডোগরি মৈতালি সাঁওতাল ভাষা কিমানতম সংশোধনত সংবিধানত সংযোগ করা হয়? অপশন এতে দিছে 42তম, অপশন বিতে আছে 92তম, অপশন সিতে আছে 44তম, অপশন ডিতে আছে 52তম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 92তম সংশোধনত এই ভাষাবিলাক সংযোগ করা হয়। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন সংবিধান প্রথম সংশোধন হয় কোন সনত? 2021 সনত, 2016 সনত। এই আসাম পুলিশ পরীক্ষাতে এই কোশ্চিন আসে যে সংবিধান প্রথম সংশোধন হয় কোন সনত? অপশন এতে আছে 1949, অপশন বিতে আছে 1962, অপশন সিতে আছে 1971, অপশন ডিতে আছে 1972। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1951 সনত প্রথম সংবিধান সংশোধন করা হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। 1951 সনত প্রথম সংবিধান সংশোধন করা হয়। তারপরে কোশ্চিন কিমানতম সংশোধনের মাধ্যমে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হয়? কোশ্চিন হলো কিমানতম সংশোধনের মাধ্যমে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হয়? অপশন এতে আছে 7তম সংশোধন, অপশন বিতে আছে 6তম সংশোধন, অপশন সিতে আছে 10তম সংশোধন, অপশন ডিতে আছে এটাও না। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 7তম সংশোধনের মাধ্যমে 7তম সংশোধনের মাধ্যমে ভাষা ভিত্তিক পুনর্রাজ্য গঠনের করা হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। 7তম সংশোধনের মাধ্যমে। তারপরের কোশ্চিন 7তম সংশোধন কোন সনত হয়? কোশ্চিন হলো 7তম সংশোধন কোন সনত হয়? অপশন এতে আছে 1956, অপশন বিতে আছে 1976, অপশন সিতে আছে 1949, অপশন ডিতে আছে 1982। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1956 সনত 7তম সংশোধন করা হয়।
উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। 1956 সনত সংবিধান 7ম সংশোধন করা হয়। কোশ্চিন হলো ভাষা ভিত্তিক রাজ্য গঠন করা প্রথম রাজ্যর নাম কি? কোশ্চিন হলো ভাষা ভিত্তিক রাজ্য গঠন করা প্রথম রাজ্যর নাম কি? অপশন এতে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন বিতে আছে কর্ণাটক, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে মহারাষ্ট্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অন্ধ্রপ্রদেশ। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। ভাষা ভিত্তিক প্রথম রাজ্য গঠন হয় অন্ধ্রপ্রদেশ। তারপরে কোশ্চিন ৭৪তম সংশোধন কোন সনত হয়? কোশ্চিন হলো ৭৪তম সংশোধন কোন সনত হয়? অপশন এতে আছে 1992, অপশন বিতে আছে 1991, অপশন সিতে আছে 1985, অপশন ডিতে আছে 1984। তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 1952 সনত ৭৪তম সংশোধন হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। 1992 সনত ৭৪তম সংশোধন হয়। তারপরের কোশ্চিন লোকসভার আসন বৃদ্ধি নকরার ভাবে কিমানতম সংশোধনত হয়? কোশ্চিন হলো যে লোকসভার আসন বৃদ্ধি নকরার ভাবে কিমানতম সংশোধন করা হয়? অপশন এতে আছে ৭৪তম সংশোধন, অপশন বিতে আছে ৭২তম সংশোধন, অপশন সিতে আছে ৮৪তম সংশোধন, অপশন ডিতে আছে এটা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ৮৪তম সংশোধনত লোকসভার আসন বৃদ্ধি নকরার ভাবে সংশোধন করা হয়েছিল ৮৪তম সংশোধন। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ৮৪তম সংশোধন। তারপরে কোশ্চিন ৮৪তম সংশোধন কোন সনত হয়? কোশ্চিন হলো ৮৪তম সংশোধন কোন সনত হয়? অপশন এতে আছে 2001 সনত, অপশন বিতে আছে 2010 সনত, অপশন সিতে আছে 2015 সনত, অপশন ডিতে আছে 2015 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2001 সনত ৮৪তম সংশোধন হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন ভারতীয় নাগরিকর মৌলিক অধিকার রক্ষা করার ধারণা সংবিধানের সুপ্রিম কোর্টের কোন ঠাইত উল্লেখ আছে? কোশ্চিন হলো ভারতীয় নাগরিকর মৌলিক অধিকার রক্ষা করার ধারণা সংবিধানের সুপ্রিম কোর্টের কোন ঠাইত উল্লেখযোগ্য আছে? অপশন এতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 34 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 28 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 27 নম্বর অনুচ্ছেদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 32 নম্বর অনুচ্ছেদত ভারতীয় নাগরিকর মৌলিক অধিকার রক্ষা করার কথা সুপ্রিম কোর্টের 32 নম্বর আর্টিকেলত আছে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 32 নম্বর আর্টিকেলত। কোশ্চিন হলো সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন ঠাইত উল্লেখ আছে? কোশ্চিন হলো সাংবিধানিক প্রতিকারের অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখ আছে? অপশন এতে আছে 32 নম্বর অনুচ্ছেদ,
অপশন বিতে আছে 33 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 28 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 32 নম্বর অনুচ্ছেদত সংবিধানের প্রতিকারের অধিকার উল্লেখ আছে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 32 নম্বর অনুচ্ছেদ। কোশ্চিন হলো 19 নম্বর অনুচ্ছেদত কিমান অধিকারের কথা উল্লেখ আছে। কোশ্চিন হলো 19 নম্বর অনুচ্ছেদত কিমান অধিকারের কথা উল্লেখ আছে। অপশন এতে আছে 6টা, অপশন বিতে আছে 7টা, অপশন সিতে আছে 5টা, অপশন ডিতে আছে 3টে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 6টা অধিকারের কথা উল্লেখ আছে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 6টা অধিকারের কথা উল্লেখ আছে। তারপরে কোশ্চিন জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখ আছে। কোশ্চিন হলো জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখ আছে। অপশন এতে আছে 21 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 28 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 12 নম্বর অনুচ্ছেদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 21 নম্বর অনুচ্ছেদত জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ আছে। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, 21 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন। আর কোন ধরনের ক্লাস লাগে, কোন ক্লাস লাগে সেটার বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। 2-4 দিনের ভিতরে সেই ক্লাস পাওয়া যাবেন। তো অবশ্যই সাথে থাকবেন। তারপরে কোশ্চিন শিক্ষা অধিকার কিমান্তম সংশোধনত হয়। কোশ্চিন হলো শিক্ষা অধিকার কিমান্তম সংশোধনত হয়। অপশন এতে আছে 86তম সংশোধন, অপশন বিতে আছে 84তম সংশোধন, অপশন সিতে আছে 82তম সংশোধন, অপশন সিতে আছে 96তম সংশোধন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব শিক্ষা অধিকার 86তম সংশোধনত সংযোগ করা হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 86তম সংশোধনত শিক্ষা অধিকার সংশোধন করা হয়। তারপরে কোশ্চিন শিক্ষা অধিকার কোন সনদ সংশোধন করা হয়। কোশ্চিন হলো শিক্ষার অধিকার কোন সনদ সংশোধন করা হয়। তো অপশন এতে দিছে 2002, অপশন বিতে দিছে 2010, অপশন সিতে দিছে 2012, অপশন ডিতে দিছে 2022। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব শিক্ষা অধিকার কোন সনদ সংশোধন করা হয়। 2002 সনদ শিক্ষার অধিকার সংশোধন করা হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 2002 সনদ শিক্ষার অধিকার সংযোগ করা হয়। তারপরে কোশ্চিন শিক্ষার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে। কোশ্চিন হলো শিক্ষার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে। অপশন এতে আছে 21 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 24 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 28 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 34 নম্বর অনুচ্ছেদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 21 নম্বর অনুচ্ছেদের শিক্ষা অধিকারের কথা উল্লেখ আছে। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, 21 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। কোশ্চিন হলো 14 বছরের শিশু কোনো কারখানা বা
বিপদজনক কামত নিয়োযুক্ত নির্দেশ করা সংবিধান কোন ঠাইত উল্লেখ আছে? কোশ্চিন হলো 14 বছরের শিশু কোনো কারখানা বা বিপদজনক কামত নিষিদ্ধ সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 24 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 34 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 10 নম্বর অনুচ্ছেদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 24 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার।